তো হ্যালো বন্ধুরা, আজকে একটি নতুন মোবাইল নিয়ে এসেছি। যা হচ্ছে প্রবলেম, অডিও রিঙ্গার সাউন্ড হচ্ছিল না। তো মোবাইলটা হচ্ছে রিয়েলমি C21, না সরি, রিয়েলমি C20। তো এর যেহেতু রিঙ্গার সাউন্ড বাজছিল না, তো আমি সেটাকে মিটার দিয়ে প্রথমে মেপে চেক করে নিয়েছিলাম যে ওতে জিআর আসছিলো, তবে জিআর আসছিলো কিন্তু আপ ডাউন জিআর আসছিলো। তো এটা মূলত আইসি থেকেই সমস্যা হয়ে থাকে। তো আমি প্রথমে ডিসপ্লে পাতটা চেক করে দেখলাম, ডিসপ্লে পাতাটাও ঠিক আছে। তো এবার আমি আইসিটা তুলে নিয়েছি। এবার আইসিতে চেক করে নিতে হবে পাওয়ার আইসি থেকে ওতে লাইনটা আসছে কি না, আর সিপিইউ থেকে একটি লাইন আছে, সিপিইউ লাইনটাও চেক করতে হবে। আইসি তুলে তার লাইনটাকে চেক করে নিতে হবে। একেবারে তুলেছি যখন সেটা চেক করে নেওয়াটাই ভালো, বেটার। সো দেখতে থাকুন, এরকম ধরনের অনেক রকম ভিডিও আসে, তো আপনারা দেখলে অনেক রকম হেল্প পাবেন। তো দেখতে থাকুন। এখানে দেখছিলাম যে লাইনটা আসছে, তবুও কেন বাজছে না। তো বাজছে না যখন, সেটাকে আমাকে একটা আইসি চেঞ্জ করে দেখতে হবে। তো এখন আগে চেক করে দেখে নেই মিটার দিয়ে যে লাইনগুলো আমার ইয়েতে আসে, কানেক্টারে, সে কানেক্টারে আসছিল। তো শর্টিং আছে কিনা সেটা চেক করে নিলাম। যেহেতু আমার মোবাইলে কোনো শর্টিংই নেই, তো সাউন্ড ডিস্টার্ব হচ্ছে, তো আইসি থেকেই হচ্ছে। এবার আইসিটা আমি একটা চেঞ্জ করব। আমার কাছে একটা স্ক্র্যাপ বোর্ড ছিল, তো যেহেতু আমার সেখান থেকে একটা আইসি তুলে নেব। আগে ফোনটাকে অন করে দেখে নিই। তো স্ক্র্যাপ বোর্ড থেকে আইসিটা তুলে নেব এবার। স্ক্র্যাপ বোর্ড থাকলে কি অনেক রকম সুবিধা থাকে, তো বন্ধুরা আপনারাও মনে করলে স্ক্র্যাপ বোর্ড নিতে পারেন। আর এরকম স্ক্র্যাপ বোর্ডের জন্য যদি কোনো রকম আপনাদের নেওয়ার জন্য কেউ মনে করেন, তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। স্ক্র্যাপ বোর্ড আমার কাছে আছে। তো আপনারা যদি মনে করেন স্ক্র্যাপ বোর্ড নেবেন, তো আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি সেখানে আপনাকে বলে দেবো, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। তো আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। তো আইসিটা দেখছেন তুলে নিয়েছি। এবার আইসিটা বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে ব্যাস কমপ্লিট হয়ে যাবে আমার কাজটা। এটা 16 বলের একটি আইসি। প্রত্যেক কটি ফোন আগে চেক করে নিতে হয় যে তার এক্স্যাক্ট প্রবলেম কোন জায়গায়। তো আপনাদের যে সাপোর্ট করলে আমি আরও এরকম ধরনের ভিডিও আনতে পারবো। তো আমাকে একটু সাপোর্ট দেবেন। পাশে একটি ক্যাপাসিটার উঠে আছে, তো ক্যাপাসিটারটাও লাগিয়ে দেওয়াটা উচিত, কারণ একটি ছোট্ট একটা জিনিসের জন্য এই সমস্যাটা আসতে পারে। তো ক্যাপাসিটারটাও লাগিয়ে দিব।
আশা করি আপনাদের এই ভিডিওটা দেখে অনেকটাই উপকার হবে, কারণ একটা যখন অডিও সাউন্ড বন্ধ হয়ে যায়, অডিও বা রিঙ্গার সাউন্ড বন্ধ হয়ে যায়, তখন কিন্তু টোটাল যখন বন্ধ হয়ে যাবে তখন এই সমস্যাটাই মেনলি এসে থাকে। আইসিটা চেঞ্জ করলে সমস্যাটা সমাধান হয়ে যায়। তো বন্ধুরা, প্রথমে আইসিটা চেঞ্জ করে নেবে, তারপরেই দেখবেন আর কোনো লাইনটাই ডিস্টার্ব আছে কি না। প্রথম চান্সেই একটি আইসি চেঞ্জ করে নেবেন। আশা করি ভিডিওটা আপনাদের একটু লম্বা হলেও অনেকটাই হেল্পফুলি হবে, তবে দেখতে থাকুন ভিডিওটা পুরোপুরি প্রথম থেকে শেষ পর্যন্ত, কারণ একটি ডিটেলস অনেকটাই গুরুত্বপূর্ণ। কারণ একটি ক্যাপাসিটার না বসালেও অনেক রকম সমস্যা হতে পারে। তো সব জায়গা থেকে ক্যাপাসিটার তুলতে নেই। তো বন্ধুরা, একটুখানি ভিডিওটা ফাস্ট করে দেবো আপনাদের সময়টা যাতে বেঁচে যায়। তো সময়টা একটি গুরুত্বপূর্ণ। এর আগেও একটি ভিডিও আছে যেটা লাইটের ওপরে ছিল, তা লাইটের যেসব সেকশানে প্রবলেম হয়ে থাকে, লাইটের কী সমস্যা হয়ে থাকে সেই সবগুলোও দিয়ে রেখেছি। তো আরেকটি আছে টাচ সেকশানে, টাচ যখন ওয়ার্ক করে না, মিসো মসি লাইন, সেই বিষয়েও একটি ভিডিও দেওয়া আছে। আরও যদি এইরকম ধরনের বা আপনাদের কোনো মোবাইলে প্রবলেম হচ্ছে সে বিষয়ে জানতে হলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, কমেন্টে জানাতে পারো। তো আমি সেখানে আপনাদের কিছুটা হলেও উত্তর দিয়ে হেল্প দিতে পারবো। তো দেখতেই পাচ্ছেন আইসিটা বসানো হয়ে গিয়েছে। তো এবার অন করে চেক করে নেব, কারণ আমার ফোনটাতে এই মুহূর্তে স্পিকারটা ছিল না, যেহেতু তো স্পিকারটা না থাকার কারণে আমি ডাইরেক্ট গান বাজিয়ে চেক করে দেখব একবার। যে আমার প্রবলেমটা যেটা ছিল সেটা ঠিক হয়েছে কিনা। তো আমি একটা স্পিকার লাগিয়ে দেখব। আশা করি সমস্যার সমাধান হয়ে গিয়েছে। ফোনটা প্রচণ্ড হ্যাং করছে যদিও। তো থ্যাংক ইউ বন্ধুরা, আমার এইরকম ভিডিও দেখার জন্য। আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারো। তো বন্ধুরা, সমস্যার সমাধান হয়ে গিয়েছে।